আজকে শুক্রবার বাড়িতে বসে বোর হচ্ছিলাম, তো সন্দীপকে বললাম চলো একটু চা সিঙ্গারা খেয়ে আসি। আর আমেরিকাতে চা খেতে গেলেও সেই গাড়ি করেই যেতে হয়, পায়ে হেঁটে যাওয়াটা সম্ভব না, কারণ সবগুলোই একটু 1 মাইল 1.5 মাইল দূরে হয়। তো আমরা সাধারণত চা খেতে আসলে এই সঙ্গম মার্টেই আসি। হ্যাঁ, এখানে আরও অন্যান্য জায়গাতেও পাওয়া যায়, কিন্তু এটা আমাদের বাড়ির কাছাকাছি বলে এখানেই বেশি আসা হয়। উইকেন্ডে যেন সবাই চা সিঙ্গারা খেতে চলে আসে। এখান থেকেই আমরা জেনারেলি সেলফ সার্ভিস করে চা না, ভাড়ে চা দেওয়ার দোকান এখনো খুঁজে পাইনি, খুঁজে পেলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে শুধু সিঙ্গারা না, এখানে আরও বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, যেমন পেঁয়াজ পকোড়া, আলু পকোড়া, তারপর ওরা রাতের ডিনারের জন্য বিভিন্ন ধরনের আইটেম রাখে, ভেজ, নন ভেজ, চিকেন 65, ফ্রাইড রাইস, আরও বিভিন্ন ধরনের আইটেম কিন্তু ওরা রাখে। এবং এখানে ওদের টেস্টও খুব ভালো হয়। আর উইকেন্ড হলে তো কথাই নেই, প্রচুর ভিড় হয়। এখান থেকে অনেকে রুটিও এমনকি নিয়ে যায়। লোকজনের লম্বা লাইন পড়েছে শুধু এই চা পকোড়া আর বিভিন্ন ধরনের আইটেম খাওয়ার জন্য। এই আইসক্রিমটাও ওরা নতুন রাখা শুরু করেছে, একদিন এদের আইসক্রিমটাও ট্রাই করতে হবে। এরা কিন্তু এখানে শুধু শাকসবজি না, বিভিন্ন ভ্যারাইটির মশলাও রাখে। আর শুধু ইন্ডিয়ান মশলা না, সাউথ ইন্ডিয়ান মশলাগুলো এখানে খুব ভালো পাওয়া যায়। সাম্বার মশালা, ইডলি করার মশালা, বিভিন্ন ধরনের মশলা এখানে পাওয়া যায়। আর সেটার জন্য খুব ইজি হয় এখান থেকে মশলা কিনে নিয়ে সাউথ ইন্ডিয়ান ডিশেসগুলো রান্না করা। এই যে আমি নিলাম আজকে পেঁয়াজ পকোড়া, এই পেঁয়াজ পকোড়াটা পুরো ওদের $5 দেয়, একদম ভর্তি করে দেয়, আর খেতেও খুব ভালো হয়। এদের সিঙ্গারাটা আমি অনেকবারই খেয়েছি, তো তাই জন্য আজকে ভাবলাম একটু পেঁয়াজ পকোড়াটা খাওয়া যাক। বন্ধুদের নিয়ে চা, সিঙ্গারা, পেঁয়াজ পকোড়া নিয়ে বসে এখানে আড্ডা মারতে বেশ ভালোই লাগে। আমি তো খুব এনজয় করি, তাই প্রায় এখানে আমাদের চায়ের আড্ডা বসে।